অনুরোধ করেছেন। আল্লাহ নবী বলেছেন যে মসজিদ বানালো, যেমন মসজিদ সে বিনির্মাণ করে রেখে যায়, আল্লাহ তার তেমন একটা ঘর জান্নাতে বিনির্মাণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তো এই মসজিদের জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি। আমি টাকা পয়সা তো অনেকেই অনেক কিছু দিয়েছে, আমি আপনাদের কাছে একটু সিমেন্ট চাই। কি চাই? সিমেন্ট নেব না আগে নগদ দেবেন? আমিও না দিয়ে শুরু করতে চাই না। আমার ক্যামেরা পার্সন কই? আমার ক্যামেরা পার্সন আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা বলো না যা তোমরা কাজে করো না। তো আমি দেব না আবার আমি চাবো, তা কি হবে? আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম। আল্লাহ আমার দানকে কবুল করে নিয়ে আমার বউর হায়াত বাড়াই দিন। বলেন না, আমার যা হয় হোক, বাড়িটা ঠিক থাকে। মানে আমি ঠিক মতো বাড়ি থাকতে পারি না, তো দোয়া টোয়া করি রাখি আর কি করে। তো আমি যেহেতু দিলাম, এখন আপনাদের কাছে একটু হাত বাড়াই। ভাইজান নাম কি শুনে? নাম কি শুনে? হ্যাঁ, আপনার নাম তাহের। আমার তাহের ভাই পিতা মারা গেছেন, পিতার জন্য দোয়া আছে। 1000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ তুমি দয়া করে আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন খুব তাড়াতাড়ি এটা দেওয়ার পরে আমি 2টা কাজ আপনাদের ওয়াজটা কোনে করা লাগবে, কোরআনের আয়াতটা কোথায় পড়া লাগবে নতুন করে শিখিয়ে যাব, সেই জায়গাগুলোতে পড়বেন। আর কাদের কাকার গানটা শোনাবো, এটা না শুনিয়ে যাব না যদি আপনারা উঠে না যান। দেন একটু হাত বাড়ালাম, ভাইয়েরা আমার পকেটে হাত লাগান। 500, 1000, 5000, 3000 সিমেন্ট, ইট, রড, বালু যা চান দিতে পারেন। ওগো আমার ভাইরা, 500 টাকা করে এক ব্যাগ সিমেন্ট, 550 টাকা 60 টাকা নেয়। মসজিদের জন্য অন্তত 50টা ব্যাগ সিমেন্ট, 10 ব্যাগ 10 ব্যাগ করে দিলে 5 জন লাগবে, 5 ব্যাগ করে দিলে 10 জন লাগবে, 2 ব্যাগ করে দিলে 25 জন, আর 1 ব্যাগ করে দিলে 50 জন। 50টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কেউ আছেন নাকি? সিমেন্ট দেবেন এই মসজিদে আল্লাহর ঘরের জন্য? ভাইয়েরা আমার, আল্লাহর ঘরের জন্য যদি একটু পকেটে হাত লাগা, 5000, 10000, 2000, 3000, 500, যে যা পারেন খুব তাড়াতাড়ি অতি দ্রুত। মনটা নরম হয় না, পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে, কবরের দেশের বাসিন্দা হয়ে যাব ভাইয়েরা আমার। এই জন্য আল্লাহর ঘরে যদি কিছু দিয়ে যান তাড়াতাড়ি তাড়াতাড়ি। আহারে আমার ভাই জানেন, সিমেন্ট দেবেন 10 ব্যাগ, আছেন কেউ? আর একজন 50 টাকা আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ওগো আমার ভাইয়েরা, 500, 1000, 2000, 3000 সিমেন্ট, 5 ব্যাগ, 2 ব্যাগ, 3 ব্যাগ। কোন আল্লাহর বান্দা আছেন? গোলাম মোস্তফা, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। চাইছি 50 ব্যাগ, তার মধ্যে 20 ব্যাগ দিয়ে দিলেন গোলাম মোস্তফা। আল্লাহ তার দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ যারা কবর দেশের বাসিন্দা, কবরগুলো জান্নাতের বাগান বানাও। ব্যাগ নিয়ে যায় ভিতরে, যার যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে, তাড়াতাড়ি ব্যাগগুলো নিয়ে যান। ভলেন্টিয়াররা ব্যাগ নিয়ে ভিতরে গিয়েছেন, পকেটে হাত দেন, পকেটে যা আছে দিয়ে দেবেন। নাম কি? গাজী হযরত আলী। হাজী হযরত আলী মারা গেছেন, তার নামে 1000 টাকা আল্লাহ করলো দান, কবরটার জান্নাতের বাগান বানাও। আশরাফ আলী 500 টাকা দিলেন, আল্লাহ দানকে কবুল করো। সিমেন্ট চাইলাম 50 ব্যাগ, 30 ব্যাগ উঠেছে, 20 ব্যাগ উঠেছে, আর 30 ব্যাগ বাকি। কোন আল্লাহর বান্দা আছেন 10 ব্যাগ 5 ব্যাগ করে দিবেন? মজনু ভাই 500 টাকা মায়ের জন্য দোয়া আছে, আল্লাহ মায়ের কবরটারে জান্নাতের বাগান বানাও। ও আল্লাহ মজনু ভাইয়ের নেক মাকসাদ পুরা করে দাও। পকেটে একটু হাত লাগান, প্যাকেটগুলো ফিরিয়ে দিয়েন না। দুনিয়ার জীবন ক্ষণিকের, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, টাকা পয়সা সঙ্গে যাবে না, অর্থ সম্পদ সবকিছু পড়ে থাকবে। আমার যুবকেরা গিয়েছেন, মারুম করেন না, যে যা পারেন যা আছে পকেটে দিয়ে দিবেন, প্যাকেটে আল্লাহ দানকে কবুল করুন। 2টা মাহফিল হয়ে যাওয়ার কারণে আশেপাশের লোকগুলো 2 জায়গায় ভাগ হয়ে যাওয়াতে আজকের এই মাহফিলটা তত বেশি সুন্দর হওয়ার কথা নয়। তারপরে আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারাই আসতে পেরেছেন। ভাইয়েরা আমার, 30 ব্যাগ সিমেন্ট বাকি আছে। কোন আল্লাহর বান্দা আছেন 5 ব্যাগ 10 ব্যাগ সিমেন্ট দেবেন? কোন আল্লাহর বান্দা যদি নাম বলেন, আমি দোয়া করে দেব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দানকে কবুল করে নেবেন।
কালেকশন দেবেন, আর 30 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো লোক পাওয়া যাবে না? আমি তো মাহরুম হইনি, যেখানে যা বলি আলহামদুলিল্লাহ দিয়ে দেয়। এর মধ্যে মনে মনে নিয়ত করেন আল্লাহ কবুল করুন। আমাদের এক চাচা যান, নাম কি চাচা আমার? নায়েব আলী। নায়েব আলী চাচা 500 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও 350 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নে খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো। সবাই জোরে জোরে বলেন আমিন। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা? আমার নায়েব আলী ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করুন। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা নায়িকাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? ঠিক না? আলহাজ আব্দুল হামিদ খন্দকার নারায়ে তাকবীর 6 বস্তা সিমেন্ট করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। ও আল্লাহ তুমি দয়া করে যারা বেঁচে আছে নেখায়াত দান করে দাও। পরিবার পরিজনকে কেমন করে ডাউন হয়ে গেল ভাই? কি হলো? এতক্ষণ তো ভালো ছিল। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও, বলে না আমিন। তাইলে হয়েছে কয় ব্যাগ? 21 আর 6 27 ব্যাগ। আর বাকি আছে কত ব্যাগ? 23 ব্যাগ দেওয়ার নিয়ত করে নেন। ওগো আমার ভাইয়েরা, সূরা তাহা 55 নম্বর আয়াত আমরা যে পড়লাম, এই সূরাটা নাজিল হয়েছিল মক্কি জীবনে, কিন্তু এই আয়াতটা প্রথম নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপরে। কার উপরে? মুসা আলাইহিস সালামের উপরে। আল্লাহর নবী মুসাকে আল্লাহ বললেন, যাও যে ফেরাউনের হেদায়েতের জন্য কাজ করো। বলল, হে ফেরাউন, আমার কথা যদি না শোনে তাইলে তুমি মুজিজা দেখাবা। কি দেখাবা? তোমার হাতের লাঠি ছেড়ে দিবা, সাফ হয়ে যাবে। তোমার হাত বগলের নিচেই ঢুকাবা, নূরের মতো ঝমকাতে থাকবে। এইগুলো করবা। যদি তাও বিশ্বাস না করে আল্লাহ কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাইলে তারে সুন্দর করে ওয়াজ শোনাবা। কয়, আমি যে ওয়াজ করব আমার তো কণ্ঠ ভালো না, তাইলে কি করতে পারি? কয়, আমার হারুন ভাই রহিমা ওর নবুয়াত দিয়ে দেন, ও ওয়াজ করে ভালো, কণ্ঠ ভালো, সুর ভালো, আলাউদ্দিন ভাইয়ের মতো ওয়াজ করে বেড়ায়। যদি হারুনির আল্লাহ নবী করে দেন তাইলে ওর যে ফিরাউনির ওর নিয়ে যে ওয়াজ শোনাবো। বক্তার দাম আছে না নাই? আমি বানানো কথা বলছি না, কোরআনের কথা। মুসা বলছে, আল্লাহ আমার তো একটু জড়তা আছে, আমি কথায় অত ভালো পণ্ডিত না। আর ওই ছোটবেলায় আগুন ধরি গালের মধ্যে পুড়িয়ে দিয়েছিলাম, জীবেটা একটু সমস্যা হয়েছে। তো হ্যাঁ, নারায়ে তাকবীর 27 37 আব্দুল গফুর সরকার 10 বস্তা। বকুল 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 সরকার 10 বস্তা সিমেন্ট করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তাইলে চাইলাম 50, উঠলো কত? 37, বাকি আছে কত? 13। আমি শেষ করতে করতেই 13 হয়ে যাবে ইনশা। হ্যাঁ, আপনি 10 দেবেন? মাশাআল্লাহ। জামাতের লোক হিয়ানত নিয়ে কুল পায় না, আবার টাকা দেবে। মন আছে না নাই? হৃদয় আছে। আমাদের তো নিচের থেকে উপরের দিকে তুলতে হয়, ঠিক কিনা? আর অন্য জায়গার উপর থেকে নিচের দিকে আসে। হ্যাঁ ভাইরা আমার, তারপরে উনি দিবেন কয় ব্যাগ? 10। নারায়ে তাকবীর। আমার আরিফুল সাহেব উপজেলা আমির, বাংলাদেশ জামাত ইসলামী এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম ইসলামী সংগঠন। এই সংগঠনের বেলকুচি থানা আমির, তিনি 10 ব্যাগ সিমেন্ট করলেন দান, আল্লাহ দানকে কবুল করে নাও। তাইলে কয় ব্যাগ হইল? 47। আর বাকি আছে কয় ব্যাগ? হয়ে যাবে আমার আর 5 মিনিটের মধ্যে আলোচনা শেষ করব। তাইলে কি করবেন? মুসা আলাইহিস সালামকে পাঠালেন কোথায়? যাও, বললো আমি যে বলবো
আমার তো কণ্ঠ ভালো না, হারুনকে নবুয়ত দিয়ে দাও। আল্লাহ বললেন ঠিক আছে, দিয়ে দিলাম। এরপরে আল্লাহ যদি ও আমাদের মুজিজা দেখে না মানে তাইলে কি করব? আল্লাহ বললেন সুন্দর করে বলবা, পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুন্দর করে বলবা, ওগো ফেরাউন, এই মাটি থেকে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে, আবার মাটিতে একদিন তোমারে ঢুকাবে, আবার মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠাবে। সুতরাং কিসের ক্ষমতার বড়াই, কিসের চেয়ারের বড়াই, কিসের পাওয়ারের বড়াই, সব ভুলে যে আল্লাহর প্রতি নিবেদিত হয়ে যাও, তওবা করে ফিরে আসো। এই ওয়াজ শুনালেন মুসা আলাইহিস সালাম কাকে? আর আমরা শুনাই কাকে? মরা মানুষের। তার মানে সবচেয়ে বড় জায়গায় শুনানো ওয়াজটা সবচেয়ে নিচেই নিয়ে গেছে। কথা কি বোঝা গেছে? এইবার কোরআন খুলে ভালো করে খুঁজে দেখেন, যা বললাম ঠিক না বেঠিক। সুলাইমান ভাই, এক বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করনে খেয়ে দাও, আর 2 ব্যাগ হইলেই 50 হয়ে যাবে, হাফ সেঞ্চুরি। সার্জেন্ট ফজলু ভাই, উনি নিজেই 2 ব্যাগ দিয়ে 50 পুরা করে দিলেন। আল্লাহ দানকে কবুল করনে খেয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। তাইলে এইবার আসেন, এই আয়াত কোথায় পড়তে হবে? ডক্টর ইউনূসের কানে কানে যেয়ে বলতে হবে। আমার বিএনপির নেতারা ফখরুল ইসলাম আলমগীর যেয়ে বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ডক্টর ইউনূস, নির্বাচন নিয়ে কেন এত টালমাটাল করতেছেন? এই মাটি থেকে আল্লাহ বানাইছে, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে। সুতরাং তাড়াতাড়ি নির্বাচন দিয়ে বিদায় হন। কথা কি বোঝা গেছে? এরপরে শোনাবেন কাকে? উপদেষ্টা, ডক্টর ইউনূসের কাছের উপদেষ্টা তৌহিদি জনতা নিয়ে মন্তব্য করেছিল না করে নাই? একটু কটাক্ষ করেছিল, পাকা চোখে বলেছিল, ওরে শুনাইতে হবে উপদেষ্টা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো উপদেষ্টা, তাওহীদি জনতা নিয়ে বাড়াবাড়ি করবা না, কারণ তাওহীদি জনতা খেপে গেলে কিন্তু এই মাটিতে বানাইছে, ওই মাটিতে ঢুকাইয়ে ছাড়িয়ে দেবে। ওয়াজ কি বুঝতে পারছেন কিনা? শফি ভাই, 2 বস্তা সিমেন্ট আর দরকার নেই তো, 50 ব্যাগের দরকার ছিল, তাও দিলি দেন, অসুবিধা নেই। মসজিদ তো যেহেতু 2 বস্তা বাড়াই দিয়েছেন, তাহলে 60 পর্যন্ত করেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তারপরে এই আয়াতটা এবার শোনাবেন কার? আসিফ নজরুলের শোনাবেন, গোলাম সরোয়ার ফারুকি। তারপরে শোনাবেন উপদেষ্টা বাদ দিলাম, আপনার ইউনিয়নে, মনে করেন গ্রামে, আপনারা তো অত দূর যাইতে পারবেন না, এই গ্রামে সুদখোর আল্লাহর ওলি আছে না নাই? পীর সাহেব, ওর কাছে যেয়ে টাকা ধার চাবেন, বলবে তোর থাবায় দাঁত ফেলার দরকার, তুই টাকা ধার লাগবে 2 দিন আগে বলবি না। মানে এমন ভাব করে যাব আপনার সাথে ওর কি একেবারে, ও না দিতে পারি, খুব কষ্ট, তোর টাকা লাগবে, তুই একটুখানি আগে বললেই হতো। ঠিক না বেঠে? একটু আগেই যদি বলতে তাইলে দিতে পারতা। এরপরে যদি বলেন দেখেন ধার দেওয়ার দরকার নাই, যদি একটু ওই যেভাবে দেন ওইভাবে যদি দেন, তাইলে কি হয়েছে বলেন? তানের শেখ, তানের শেখ বঙ্গবন্ধুর পরিবারের লোক, তানের শেখ মারা গিয়েছেন। আসলে বঙ্গবন্ধুর পরিবারের না, শেখ গোষ্ঠী আছে না নাই? উনি ইন্তেকাল করেছেন, উনার ছেলে 1000 টাকা করলেন দান। আল্লাহ বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও, জান্নাতের সিঁড়িতে সাক্ষাতের ব্যবস্থা করে দিও, বলেন আমিন। তাইলে এবার কি হলো? এই আয়াত পড়বেন, সুদখোরের কাছে যেয়ে বলবেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো সুদখোর, এই টাকা নিয়ে কোনে যাবা? এই মাটিতে বানাইলো, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে। এরপরে যুবকরা, লাইলাতুল ফেব্রুয়ারি তো চলে গেল, অনেক মেয়ে আছে বলেছিল 3 পিস কিনে দিবা, তা না হইলে তোমার মোটরসাইকেলে যতই গিয়ার দাও আমি কিন্তু চড়বো না। আছে না নাই? ওই যুবক ওই মেয়েটারে বলবে, দেখো 3 পিস যে কিনে দেব, আল্লাহ বলেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমার এই চেহারার সৌন্দর্যে পাগল হলি হবে না। আল্লাহ মাটিতে বানাইছে, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে, তার কাছে হিসেব দিতে হবে। সুতরাং তোমার সাথে আমার হবে না। কথা কয় না? মেয়েরাও শোনাবে, কোন ছেলে যদি বলে আই লাভ ইউ, তোমাকে ভালো লাগে, বলবে মিনহা খলাকনাকুম
ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো আল্লাহর বান্দা, তোমার ভালোবাসা অ্যাকসেপ্ট করা সম্ভব না, কারণ মাটিতে আল্লাহ আমাদের বানাইছে, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে। তোমার এই চেহারা সৌন্দর্য থাকবে না, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুতরাং তোমার সাথে আমার হবে নারী। বোঝা গেছ তো? আরো এইভাবে বুঝে নেন যে এই আয়াতগুলো কনে পড়তে হবে? যারা বেঁচে আছে, শক্ত জায়গায় তাস খেলতেছে, ওখানে যে তাস খেলছে, এই রুইতন টিক্কা, হ্যাঁ মার দেখা আছে না নাই? আমি তো সব নাম জানি না, হটতন রুইতন টিক্কা দেবাড়ি ঠাস করি, ওখানে যেই বলতে হবে মিন্নাহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথা কি বোঝা গেছে? ক্যারাম বোর্ড খেলছে বলতে হবে, কিন্তু এইগুলো না বলে মরে গেছে, কবরে যেয়ে বলেন এই মাটিতে বানাইছে, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে, ওর বইলে কি কোনো লাভ আছে নাকি? তাহলে ওয়াজ ক্লিয়ার? ওবায়দুল কাদের কাকার গান শোনাবো, কিন্তু আমার অতিথির বক্তৃতার পরে, আগে না। আমি বুঝি তো বাপু। এখন আমাদের অতিথি আমন্ত্রিত মেহমান, উনি একটু কথা বলছেন। এই মাইকের সাউন্ড কিসের আসে? ব্যাড সাউন্ড কিসের আসে? আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন